গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর এই যে দেখো, সকাল 7টা বাজে আমি রান্না চাপিয়ে দিয়েছি, আমাদের সবাই কাজকর্মে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করবে, একটা করে লাইক অবশ্যই করবে, পুরো ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, তো স্কিপ করবে না, দেখবে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ অবশ্যই যেন আমার মাথার উপর থাকে, তাছাড়া আমি আগাতে পারবো না। প্লিজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা দেখো। তো সকালে রান্না, হালকা পাতলা রান্না চাপিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো একটু কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো, খুব তাড়াতাড়ি করছি রান্না করার জন্য, আমাদের ফ্যামিলির সবাই কাজে যাবে, তার জন্য কেউ বাড়িতে থাকবে না। আমার ছেলে মেয়ে স্কুল যাবে, শুধু আমি থাকি বাড়িতে। তো তার জন্য তাড়াতাড়ি করছি। আর হচ্ছে গিয়ে তো দেখো, রান্না আমার প্রায় কষা, মানে আলুটা দেবে, সয়াবিনটা দিয়ে দেবো। কারণ এই রান্নাটা আজকে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, ফার্স্ট ফার্স্ট সকালে রান্নাটা। তো দুপুরেও আমার কিছু রান্না টান্না আছে, কারণ বাজারে যাব। তো তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করবো, তুমি দেখতে থাকো। আজকে আমাদের বাজারটা কত সুন্দর, আজকে তোমাদেরকে সবাইকে দেখাবো। দেখো কত সুন্দর বাজারটা, তোমরা একটু দেখবে, দেখো। তো এদিকে আমার তরকারির কাছে সাদলাতে হবে, তার জন্য ঢেলে নিলাম একটু। আর এদিকে হচ্ছে একটু পাঁচফোড়ন দেবো, তেল তো দিলাম, পাঁচফোড়ন দেবো। তো তেজপাতা দিয়ে দিয়েছিলাম একটু, কারণ নিরামিষ যেহেতু তেজপাতা দিলে একটু অন্যরকম সেন্ট আছে, তার জন্য একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এই যে ঢেলে দিলাম। তো আমার রান্নার শেষের দিকে একদমই, এবার একটু নামাবো, কারণ না নামালে তো হবে না। তো এই দেখো নামিয়ে নিয়েছি। তো এই দেখো কেমন। আর এই যে ঘরেতে আসছি, এখন সব গুটাতে হবে আমাকে, তার জন্য। তো দেখো, সব যা কিছু আছে সব গুটিয়ে কাটিয়ে দিয়ে এখন আমি ভাত বাড়ছি ছেলে মেয়ের জন্য। তো আমার ভাত বাড়া হয়ে গেছে, ছেলে মেয়েটাকে একটুখানি আসন দিয়ে দিলাম। আর এদিকে ভাত দিয়ে দেবো, কারণ ছেলে মেয়েরা সকালবেলায় 9টা বেজে গেছে, এখন ওরা একটু পরেই স্কুল যাবে, তার জন্য। তো আজকে সকালে গরম গরম ভাত আর সয়াবিন আলু তরকারি, আলু সিদ্ধ। আর আমার ছেলে মেয়ে জানো তো, ওই তরকারি, সয়াবিন আলু তরকারি হলে ওরা খুব ভালো খায়, তার জন্য সয়াবিন আলু তরকারি ছাড়া ওরা আলু সিদ্ধ আর নিল না। তো আলু সিদ্ধটা ওরা নেয়নি, শুধু সয়াবিন আলু তরকারি দিয়ে খাচ্ছে। তো আমার ছেলে মেয়েকে এখন জিজ্ঞেস করবো কেমন খেতে হয়েছে। তো তোমরা দেখো কি বলে ওরা। তো ওরা বলছে যে খুব ভালো খেতে হয়েছে, তার জন্য। আর আমার মেয়েটা একটু লাজুকি, মানে লজ্জা পায়, তো ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা করছিল। আমি বললাম যে চলে আয়, অসুবিধা হবে না। তো আমার ছেলেটা খুব, মানে জাড়াজাড়ি করছিল। আর এই যে এদিকে আমার সব কাজ মাজ সারা হয়ে গেছে। এখন কোথায় যাচ্ছি বলো দেখি? এখন যাচ্ছি বাজারে।
কারণ ছেলে মেয়েকে আমি তখন স্কুল দিয়েছি, ক্যামেরা ধরার লোক ছিল না তার জন্য। তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এই দেখো আমি বাজারে অলরেডি চলে যাচ্ছি। দেখো গেলাম তো মাছের দোকানে। তো এই দেখো ফাইনালি মাছ নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। কারণ আজকে রান্না করব দুপুরে, দুপুরের সাথে তোমাদের কিছুটা হলেও শেয়ার করব। তো চলো দুপুরবেলায় রান্নাটা শুরু করব, তার জন্য আমি এখন বাড়ি যাব। তো এটা আমাদের একটা মানে রাস্তা, হাই রোড, অনেক গাড়ি ঘোড়া চলে। তো এখন কম আছে কারণ দুপুরবেলা, তার জন্য একটু কম আছে। এখন তাও 12টা বাজে, একটু কম আছে। আর এই যে বড় একটা গাড়ি আসলো, আর একটু হলে আমাকে চাপা দিয়ে দিত। দেখো একটা গাড়ি আসছে, এই দেখো, তাহলে সাইডে চলে গেলাম। তো এটা আমার মেয়ে, আমার মেয়ে স্কুল থেকে ঘুরে এসছে, তার জন্য ওদের স্কুলে ছুটি ছিল, খেলা ছিল, তার জন্য ঘুরে এসছে। আর এই যে বাড়ি চলে এসেছে আমি অলরেডি, বাড়ি চলে এসে এখন রান্না করব, তার জন্য ভাবলাম একটু পরে রান্না করব। তো ধোয়ার চেষ্টা করছি, কোথায় রাখবো বুঝতে পারছি না। তো কোথায় রাখবো বলো, তোমরাই বলো। এখানে রাখতে গেলাম তো হলো না, তো আমি ভাবছি ওপরে রেখে দিই, কারণ বিড়াল আছে অনেক, তার জন্য, বিড়াল আছে বলে। তো কিছুক্ষণ পর আমি মাছটা নিয়ে আসলাম কোটার জন্য। তো দেখো কীভাবে ছাল ছাড়াচ্ছি মাছের। আর এই যে মাছ কাটা শেষ, এখন আমি মাছগুলোকে ভালো করে ধোয়ার চেষ্টা করছি। এখানে আমার দিদা দাঁড়িয়ে ছিল, কারণ উনি গোসাই মানুষ, বৈষ্ণব সাধু আর কি, তার জন্য ও তো ভালো করে বলছিল, গুরুজন ব্যক্তি তো ভালো করে বলছিল ধুতে, তা ধুচ্ছিলাম। তো বলো কেমন মাছ ধোয়া হলো, একটু কমেন্ট করো, কেমন মাছ ধোয়াছে বলো একটু। তো এইদিকে দুপুরে রান্না অলরেডি আমি চাপিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো আমার সবই রান্না কমপ্লিট, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো এইদিকে দেখো চলে আসলাম মাঠে, খাওয়া দাওয়া সেরে মাঠে চলে এসেছি। আর এদিকে ভিডিও করার জন্য মাঠে চলে আসলাম। তো দেখো এই মাঠটাতে আমি মানে প্রায় প্রায় আসি, এক আধ দিন আসি না, এক আধ দিন বাড়িতেই করি। আর প্রতিদিন প্রায় প্রায় চলে আসি, একদিন দুদিন অন্তর এই মাঠটায় চলে আসি। আর এই যে এখানে দেখালাম, এখানে একটা শিয়াল ছিল। তো আমার মেয়ে ভিডিওটা করছে তোমাদের সাথে দেখার জন্য, মানে দেখানোর জন্য, তো ভিডিওটা করছি। তো আমার অভিনয়গুলো তোমাদের কেমন লাগে একটু বলো। আর এই যে এদিকে ফাঁকা মাঠ, এদিকে সর্ষে অনেক ফুলে গেছে, আর ফুললেই। আর এদিকে একটা বাগান, কারণ এই বাগানটা একটা শিয়াল ছিল, তো তো চলে গেছে আমি দেখাতে দেখাতে। আর তোমরা বলো কেমন লাগলো আমার এই অভিনয়টা, কেমন লাগলো। তো তোমরা দেখো, কেউ পুরো ভিডিওটা স্কিপ করবে না, কেন বলো তো, স্কিপ না করে আমাকে ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, সাথে থেকো। তো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো